السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এক সপ্তাহ পর ইনশাআল্লাহ পথে কোরআনে আলো গ্রুপ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক এলাকায় জুমাবারে দিনী আলোচনা শ্রবণ করার এবং আলোচনা পেশ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া স্বরূপ অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত সূরা নাহল থেকে পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকে নির্ধারিত বিষয় সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করে আজকের আলোচনা সমাপ্ত করব। আল্লাহ তাওফীক ইল্লা বিল্লাহ। আপনারা হয়তো অবগত আছেন, আজকে আমি আলোচনা করব ইসলামের সামাজিক আচরণ। একটি বই আছে এই বিষয়ে, আস-সুলুকুল ইজতিমাঈ ফিল ইসলাম বলে আরবিতে একটা বই আছে। সে বইটার বাংলা অনুবাদ করা হয়েছে, কিছু অনুবাদে গরমিল রয়েছে। যা হোক, সেই বই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। যদিও আজকে আপনাদের সামনে তেমন ভাবে ফুটিয়ে তোলা সম্ভব হবে না। আজকে আপনাদের সামনে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটি বিষয় নির্ধারিত বিষয়, আর একটি বিষয় ইনশাআল্লাহ পথে কোরআনে আলো গ্রুপের এটাও নির্ধারিত একটা অংশ, একটা পরিকল্পনা নিয়ে ইনশাআল্লাহ। শুরুতেই প্রথম বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। অল্প কিছু করে ইনশাআল্লাহ আলোচনা করবো। সেটি হলো ইসলামের সামাজিক আচরণ। এই বই থেকে অনেকগুলো বিষয় আলোচনা করার মতো রয়েছে। সবগুলো বিষয় আপনাদের সামনে আলোচনা করা সম্ভব হবে না। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে ইসলামে সামাজিক বিষয়ের উপর যে গুরুত্ব আরোপ করা হয়েছে সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কিছু কোরআন হাদিস থেকে দলিল আদিল্লাহ পেশ করার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। অনুভাবে
সুস্থ সমাজ গঠনের কিছু মূলনীতি আপনাদের সামনে সংক্ষেপে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। বিস্তারিত এটি সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি তো অনেকেই আমরা মনে করি জ্ঞান না থাকায় যে কোরআন এবং হাদিস এখানে সামাজিক বিষয়গুলো উপস্থাপিত হয়নি, উল্লেখ হয়নি। আসলে আমাদের জ্ঞানের অভাবের কারণে আমরা এগুলো বলে থাকি। বিশেষ করে কমিউনিস্ট বা পশ্চিমারা এই ধরনের কথাগুলো আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করে যে যেহেতু আমরা সমাজে বসবাস করি, কোরআন ও হাদিসে এই সমাজের বিষয়গুলো উপস্থাপন হয়নি, অথচ প্রত্যেকটি সূরাতেই সামাজিক বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে নিয়ে এসেছেন এবং অনেক অনেক গুরুত্ব আরোপ করেছেন। সমাজ সমাজ ইসলাম, ঈমান এগুলো একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটিকে আরেকটির সাথে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। যেখানেই কোরআন হাদিস সেখানেই সমাজের কথা, যেখানে সমাজের কথা সেখানে কোরআন হাদিসের কথা। কোরআন হাদিস ছাড়া সমাজ 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 চলতে পারে না। সমাজ সমাজ বা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হলে কোরআন হাদিসের সে অবশ্যই শরণাপন্ন হতে হবে এবং কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক সমাজের যে নিয়ম নিয়ম কানুন সেগুলো মেনে চলতে হবে, নচেত এতে সমাজ থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মক্কায় তিনি নবুয়তের কথা মানুষের সামনে উল্লেখ করেছেন, সেখানে সমাজের কথাগুলো আগে এসেছে। সমাজবদ্ধভাবে চলতে হলে কি গুণের প্রয়োজন, কি আচরণের প্রয়োজন, সেগুলোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের শুরুতে, ওহীর শুরুতে সেগুলো বলেছেন। আমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সান্ত্বনা বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, সেটা যদি একটু লক্ষ্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন ওহী আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অনেক ভারী মনে হলো এবং অনেক কঠিন মনে হলো। তিনি মনে করছিলেন যে আমার মনে হয় জীবন শেষ। তিনি ভয়ে বিতম্ব হয়ে ভয়ে তিনি কাঁপানো শুরু করলেন, জ্বর চলে আসলো, শারীরিক দুর্বলতা মনে হলো। তিনি মনে করছিলেন আমার জীবন এটাই শেষ। তিনি এই কাহিনীকে, এই ওহী নাজিলের কাহিনীকে মা আয়েশা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এসে বললেন যে আমার নিকট এই ধরনের একজন ব্যক্তি আসলো, এই পানিগুলো আমার নিকট পেশ করলেন। তো এরপরে সান্ত্বনা বাণী হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো কথাই বলেছেন। তন্মধ্যে উল্লেখ উল্লেখযোগ্য যে বাণীগুলো ছিল সেগুলো যে আল্লাহ কখনো আপনাকে অপদস্থ করবেন না, লাই ইউখজিকা আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। কারণগুলো কি কি তিনি উল্লেখ করেছেন। আপনি গরিব মিসকিনকে ভালোবাসেন, মানুষের দুঃখ কষ্টগুলো লাঘব করে দেন, আপনি আহ, মানুষের বোঝা বহন করেন, মানুষকে সম্মান করেন, ইত্যাদি ইত্যাদি ভালো গুণগুলো কথা বলেছেন, যেগুলো সমাজ প্রিয় মানুষ যে গুণগুলো ভালোবাসে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে যে কথাগুলো বলেছেন সেটাই হাদিস। হাদিস কাকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, যে বিধিবিধান তিনি বলেছেন এবং যে বিধিবিধান তার সামনে পালন করা হয়েছে, তিনি নিষেধ করেন নাই, সাব্যস্ত করেছেন, সেগুলোকে হাদিস বলা হয়ে থাকে। আকওয়াল ওয়া আফআল ওয়া তাকরির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ
আফআল ও আকওয়াল, এবং কথা ও তাকরীর এবং মনসম্মত। এই তিনটি বিষয় সমন্বয় হাদিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলোই বলেছিলেন। তো তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ের শুরুতেই তিনি সামাজিক জীবনে সমাজবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে চলতে গেলে যে গুণের প্রয়োজন, যে গুণগুলোকে ভালোবাসে মানুষে, স্বচ্ছ হৃদয়ের অধিকারী, সেই গুণগুলোর অধিকারী তিনি ছিলেন এবং সেগুলোই তিনি প্রথমে বাস্তবায়ন করেছেন। তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে কি কারণে? সত্যবাদী এবং আমানতদারী ছিলেন, এই কারণে তাকে মানুষ আল আমিন বলে উপাধি দিয়েছিল। কারা দিয়েছিল? তৎকালীন যুগে যে সমস্ত কুফার কুরাইশ ছিল, কুরাইশদের মধ্যে যারা কাফির ছিল, বিদ্রোহী ছিল, তারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিল, সত্যবাদী সাদিক ওয়াল মাসদুক উপাধি দিয়েছিল। একটি কারণেই যে তার মধ্যে ভালো গুণগুলো ছিল, সমাজ প্রিয়, সমাজে মানুষ যে বসবাস করলে যে গুণগুলোর প্রয়োজন সেই গুণগুলো তার মধ্যে ছিল বিদায়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে হাদিস সমাজের বাইরে নয়, সমাজ হাদিসের বাইরে নয়, একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়েছে। ইসলাম অবশ্যই সামাজিক বিষয়গুলোর উপরে গুরুত্ব আরোপ করেছেন। আমরা যেমনটি ইসলামের শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী প্রাপ্তির শুরুতেই আমরা বুঝতে পারি। এই ঘটনা থেকে স্পষ্ট আমরা বলতে পারি যে হাদিস হাদিস সমাজের গুরুত্ব, হাদিসে সমাজের গুরুত্ব অপরিসীম। সমাজের গুরুত্ব, সামাজিক বিষয়ের উপরে গুরুত্ব আহ, হাদিসে দেওয়া হয়েছে। অনুরূপভাবে আমরা কোরআন কারীমের আয়াতগুলো যদি আমরা লক্ষ্য করি, সূরা হুজুরাত এবং অন্যান্য সূরা নাহাল আর অন্যান্য সূরা, প্রায় সূরাতেই সমাজের গুরুত্ব আরোপ করা হয়েছে। তো অবশ্যই এই সমাজে চলতে হলে, বসবাস করতে হলে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমরা বসবাস করতে পারি, কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমরা আমাদের জীবনযাপন আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনটি চমৎকার এবং নিরাপদময় জীবন হয়ে উঠবে। যেমনটি আমরা সূরা নাহালে আমরা পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি সৎকর্ম করবে পুরুষ এবং নারীর মধ্যে, মুমিন অবস্থায়, ইমানদার অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম হায়াত দিবেন, নিরাপত্তার হায়াত দিবেন। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং অবশ্যই তাদের কৃতকর্মের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করবেন। তাহলে চলতে গেলে, সামাজিক ভাবে বসবাস করতে গেলে, যদি আমরা নিরাপত্তা পেতে চাই, যদি আমরা সামাজিক জীবনে যদি আমরা নিরাপত্তা পেতে চাই, দুনিয়া এবং আখিরাতে যদি কল্যাণ পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই মুমিন হয়ে জীবনযাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামের সামাজিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি কোরআন এবং হাদিসে অসংখ্য এই ব্যাপারে এসেছে। কিছু নমুনা হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সামাজিক জীবনের বিস্তারিত চিত্র অনেক আয়াতে ফুটে উঠেছে। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান বা'দুহু ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিন আরেক মুমিনের জন্য ইমারত স্বরূপ।
ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, তার এক অংশ অন্য অংশকে সুদৃঢ় করে রাখে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সমাজের গুরুত্ব, সমাজে বসবাসের গুরুত্ব হাদিস থেকেই বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুমিন আর এক মুমিনের জন্য উদাহরণ দিয়েছেন ইমারত স্বরূপ, যার এক অংশ আর এক অংশকে শক্ত করে, মজবুত করে। সমাজে যেমন ভাবে আমরা বসবাস করি, একে অপরের সহযোগিতা নিয়ে চলি, একে অপরের অবশ্যই প্রয়োজন। কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে, কিভাবে বসবাস করতে হবে, মুমিনরা কিভাবে সমাজে বসবাস করবে, তার জ্বলন্ত হাদিসে এটা পাওয়া যায়। অনুরূপভাবে সমাজে একে অপরের প্রতি রহমত পেশ করা, দয়ালু, দয়া দেখানো, একে অপরের উপকার করা, একে অপরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এগুলো সমাজের একটি বৈশিষ্ট্য। সামাজিক আহ, যারা সমাজে বসবাস করে, যারা সচ্ছলতার অধিকারী, তাদের এটি একটি বৈশিষ্ট্য। সমাজ প্রিয় মানুষের এটি একটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো কোরআন এবং সুন্নাতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ, লা ইয়ারহামুহুল্লাহ, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। কি সুন্দর হাদিস ফুটে উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, মানুষকে দয়া করে না, লা ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তাকেও দয়া করেন না। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি, জমিনের উপরে যারা আছে, মান ফিল আরদি, যারা আছে তাদের উপরে দয়া করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যারা আছে তারা তোমাদেরকে দয়া করবেন, আসমানে যারা আছে তারা তোমাদের উপরে দয়া করবেন। এই হাদিসগুলো থেকে বুঝতে পারি আমরা যে সমাজের আহ চলাফেরা করতে গেলে যে গুণগুলোর প্রয়োজন, সেই গুণগুলো হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তাহলে সমাজের গুরুত্ব, সমাজে চলাফেরা করতে গেলে, বসবাস করতে গেলে কিভাবে চলাফেরা করতে হবে, এইগুলো গুণ হাদিসে পাওয়া যায়। এখান থেকে আমরা বুঝতে পারি যে হাদিস এবং কোরআনী সুন্নাতে সামাজিক সমাজের গুরুত্ব অপরিসীম এবং গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষ করে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, এই হাদিসটি যথেষ্ট। কারণ এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি, জমিনের উপরে যারা আছে তাদের উপরে রহমত করো। ইয়ারহামুকুম মান ফিল আরদি, তাহলে আসমানে, মান ফিস সামা, আসমানে যারা আছে তারা তোমাদের উপর রহমত করবে। বাস্তবে তাই। জমিনে যারা আছে, জমিনের উপরে কীট পতঙ্গ থেকে শুরু করে মানুষ, জানোয়ার, যত কিছু আছে, তাদের উপরে দয়া করলে, তাদের উপর রহমত করলে অবশ্যই আসমান থেকে রহমত পাওয়া যায়। এই ধরনের দৃষ্টান্ত অনেক আছে, আমরা জানি। এই যে জানোয়ার জানোয়ারকে আঘাত দেওয়া, অযথায় কষ্ট দেওয়া, এটি ইসলামে হারাম করা হয়েছে, ইসলামে এটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে কিভাবে সমাজে চলতে গেলে, চলাফেরা করতে গেলে, কিভাবে অপর মানহাজের ব্যক্তিকে আক্রমণ করা যায়, কিভাবে অপর ব্যক্তিকে, যারা মতের বিপক্ষে, শুধুমাত্র মতের বিপক্ষে, এটি অজুহাতে কিভাবে মানুষকে গুলি করে, কষ্ট দিয়ে, আয়না ঘরে বন্দি রেখে কিভাবে হত্যা করা হয়, কিভাবে এটা সম্ভব? আসলেই আহ, সম্ভব তাদের জন্য যারা সমাজে বসবাস করা সত্ত্বেও
যারা সমাজের বহির্ভূত কাজ করে, চতুষ্পদ জন্তুর মতো কাজ করে, যাদের বিবেক থাকে না, তারা এই ধরনের কাজগুলো করতে পারে। এমনকি হালাল পশু জবাহ করার ক্ষেত্রেও সেখানে রহমত করার কথা বলা হয়েছে। চাকু বা ছুরিকে ধার দেওয়ার কথা বলা হয়েছে, তাকে কষ্ট না দেওয়ার কথা বলা হয়েছে। কিভাবে? অবৈধ, যার রক্ত হারাম, যার সম্মান যা রক্ষা করা, যার সম্মান হারাম, কিভাবে তাকে হত্যা করা করা হয়, কিভাবে তাকে হত্যা করে। এই বিষয়গুলো আসলে জটিল বিষয়। যারা সামাজিক জীব, সামাজিক জীব হিসেবেও এই কাজগুলো করে, তারা সমাজের বহির্ভূত কাজ করে, ইসলামের বহির্ভূত কাজ করে, তাদের মধ্যে চতুষ্পদ জন্তুর যে একটি গুণ, সেই গুণগুলো তাদের মধ্যে আছে। এদের ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যারা একে অপরের প্রতি রহমত করে না, চতুষ্পদ জন্তুর মতো যারা বা হাইনার মতো যারা আক্রমণ করে ভিন্ন মতের মানুষের ওপরে, তাদের ব্যাপারে সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারাই হলো চতুষ্পদ জন্তু, বরং তার থেকে নিকৃষ্ট। বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। তারাই হচ্ছে গাফেল, ইসলাম থেকে গাফেল, সামাজিক চলাফেরার যে গুণ, হ্যাঁ, সেই গুণ থেকে গাফেল, ইসলামী শিক্ষা থেকে সে গাফেল, সর্বোপরি কিতাবুল্লাহ সুন্নাহর জ্ঞান থেকে সে সম্পূর্ণ গাফেল। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই হাদিসটি সমাজে চলাফেরা করতে গেলে একে অপরের উপর দয়া করতে হবে, রহমত করতে হবে, বিপদে এগিয়ে আসতে হবে। এই সামাজিক গুণগুলোর কথা এখানে স্পষ্ট উল্লেখ হয়েছে। আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো, যেটি সমাজে চলাফেরা করার জন্য অপরিহার্য একটি হাদিস। যে হাদিসটি না মানলে, সমাজে চলাফেরা করলেও বিশৃঙ্খলা তৈরি হবে, শান্তিতে বসবাস করা সম্ভব হবে না। সমাজের গুরুত্ব আরোপে এই হাদিসটিও ইঙ্গিত বহন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ওয়ালা বাই'a ওয়ালা বাই'a بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا. المسلم أخو المسلم لا يظلمه ولا يحقره ولا يخذله. التقوى ها هنا، ويشير إلى صدره 3 مرات. بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم. بحسب امرئ من الشر أن يحقر أخاه أخاه المسلم. كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে ইরশাদ করেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তানাজাসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। বা ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরে কোনো জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করিও না। তবে তানাজাসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, এটা সঠিক অর্থ। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরকে ঘৃণা করেও না, ঘৃণা ও বৈরী ভাব একে অপরের উপর পোষণ করো না। ওয়ালা তাদাবারু, শত্রুতা করিও না। ওয়ালা বাই'a বা'দুকুম আলা বা'দ, একে অপরের উপর কিনা বেচাও করিও না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। ওয়া কুনু ইবাদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও, ইখওয়ানা, ভাই ভাই হিসেবে। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার উপরে জুলুম করবে না।
ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপদস্থও করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো ভয়ভীতি, হলো আল্লাহ ভীরুতা, হলো হাহুনা এখানে। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকের দিকে ইশারা করলেন এবং সালাসা মাররাত, তিনবার কথাটি বললেন। এরপরে বললেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি, খারাপ হওয়ার জন্য কোন ব্যক্তির এটাই যথেষ্ট যে আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, তার অপর মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, প্রত্যেক মুসলিম আরেক মুসলিমের উপর হারাম, তার রক্ত হারাম, তার ধন সম্পদ হারাম, তার সম্মান এটাও হারাম। এখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলামের সমাজের কতটা গুরুত্ব দিয়েছে। ইসলাম সমাজে বসবাস করার ক্ষেত্রে কি পরিমাণে গুরুত্ব ইসলামে আরোপ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, লা তাহাসাদু, তোমরা হিংসা করিও না। এখন যেগুলো কাজ হচ্ছে অনেক ক্ষেত্রে হিংসার কারণে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে, একে অপরের মানহানি করার চেষ্টা করছে শুধুমাত্র হিংসার কারণে। ওর এটা আছে, আমার নেই, ও এই ধরনের জ্ঞানের অধিকারী, আমার জ্ঞান নেই, এই জন্য হিংসা বশত অনেক কথা বলে, এমনকি আক্রমণ করে মেরেও ফেলে। অনুভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তানাজাসু, গোয়েন্দাগিরি করো না, ওয়ালা তাবাগাজু, একে অপরের উপরে আর একে অপরের একে একে অপরকে ঘৃণা করিও না, একে অপরের উপর রাগ করিও না, ওয়ালা তাদাবারু, শত্রুতা পোষণ করিও না। এই যে এই শব্দগুলো আসলে সমাজে বসবাস করার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ, সামাজিক জীব, যারা আমরা সমাজে বসবাস করি, তারা আমরা বুঝতে পারি। হিংসা করা কতটুকু আহ মানে সমাজের চলাফেরার ক্ষেত্রে, সমাজের সুশৃঙ্খল আহ ভঙ্গ করার ক্ষেত্রে হিংসা কতটুকু একটা কার্যকরী, একে অপরের শত্রুতা লাগানোর জন্য আহ হিংসা কতটুকু এখানে ভূমিকা রাখে আমরা এটা জানি। অনুরূপভাবে গোয়েন্দাগিরি করা, সমাজকে বিশৃঙ্খলা করার অন্যতম কারণ গোয়েন্দাগিরি করা, একে অপরের ওপর ঘৃণা পোষণ করা, একে অপরের ওপরে বেচাকিনা করা, এগুলো এগুলো প্রতিটি বিষয় সমাজে সুশৃঙ্খল ভাবে বসবাস বসবাস করার এগুলো সমাজে সুশৃঙ্খল ভাবে বসবাস করা, এগুলো প্রত্যেকটি বিষয় হচ্ছে প্রতিবন্ধকতা তৈরিকারী। এগুলো যদি আমরা না করি, এই 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 বিষয়গুলোর বিপরীত যদি আমরা কাজ করি, তাহলে আমরা সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারবো। আর এই সমাজের এইভাবে বসবাস করার জন্য এই কাজগুলোর যাতে করে না থাকে সমাজের মধ্যে, এই হাদিসে এই মেসেজ গুলো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন। বিশেষ করে কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও, ভাই ভাই হওয়ার মাধ্যমে আল্লাহর বান্দা হয়ে যাও। আল্লাহর বান্দা যদি আমরা নিজেদেরকে দাবি করি, তাহলে আমাদের দ্বারা কখনো এই হিংসা হবে না, কখনো এই ধরনের আহ মন মানসিকতা থাকবে না, কখনো গোয়েন্দাগিরি আমরা করব না, কখনো আমরা একজনের বেচা কেনার উপর আরেকজন বেচা কেনা করবো না। প্রকৃতপক্ষে মুসলিমের ভাই ভাই, একে অপরের উপরে জুলুম করবে না। কিন্তু সমাজে বর্তমান সমাজে আমরা যে বসবাস করছি, প্রতিটি নিয়ত একজন মুসলিম দুজন মুসলিমের উপরে জুলুম করছে। এমনকি আহ ঘরের মধ্যে থেকে শুরু করে সমাজ সমাজ গ্রাম, রাষ্ট্র পর্যায়ে একে অপরের উপরে জুলুম করা হচ্ছে। বিশেষ করে ঘরের মধ্যে একে অপরের উপর আমরা জুলুম করছি। সন্তান 5-6টি থাকলে সমানভাবে আমরা বা ইনসাফ ভিত্তিক আমরা সম্পদ বন্টন করে দিচ্ছি না, সম্পদ দিচ্ছি না।
একে অপরের উপর একটির উপর আরেকটিকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে জুলুম করছি। কোনোভাবে সমাজে চলাফেরা করার ক্ষেত্রেও সমাজের ধনী মানুষরা গরিবের উপর জুলুম করছে। কোনোভাবে রাষ্ট্রের প্রতিনিধির মধ্যে কেউ কেউ তার অধীনস্থ প্রজার উপরে জুলুম করছে। বিধায় আজকে সমাজে আমাদের শান্তি নেই, সমাজে সুশৃঙ্খল নেই। একজন মুসলিম আরেকজন মুসলিমকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। এগুলো সব সমাজে চলাফেরা করার ক্ষেত্রে যে গুণগুলো না থাকার প্রয়োজন সেগুলো কথা বলা হয়েছে। অনুরূপভাবে যে গুণগুলো থাকার প্রয়োজন সেগুলো সেগুলো উল্লেখিত হয়েছে। একজন মুসলিম আরেকজনের মুসলিমের ভাই ভাই, একজন মুসলিমের ওপর আরেকজন মুসলিমের রক্ত সম্পদ অন্যায়ভাবে এগুলো এগুলো ভক্ষণ করা, এগুলো নষ্ট করা, এগুলো হারাম। যেমন একজন মুসলিম আরেকজন মুসলিমকে কখনো হত্যা করতে পারে না, তার রক্ত যেমন হারাম, কোনোভাবে অন্যায়ভাবে তার ধন সম্পদ নিয়ে নেওয়া, চুরি করার মাধ্যমে, আত্মসাৎ করার মাধ্যমে বা অন্য কোনো অবৈধ উপায়ে তার ধন সম্পদ নিয়ে নেওয়াও হারাম। অনুভাবে তার সম্মানে আঘাত হানাও হারাম। এগুলো সমাজের চলাফেরার ক্ষেত্রে এই সমস্ত গুণগুলো আমাদের মাঝে হয়ে থাকে বিধায় এই গুণগুলো যাতে না থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আরেকটি হাদিস যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পাই যে হাদিসে এই সমাজের গুরুত্ব কতটুকু আরোপ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ ওয়া মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। কি চমৎকার সমাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি উল্লেখ করেছেন। ইরশাদ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ায় কোনো মুমিন মুসলমানের একটি বিপদ দূর করে, নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার একটি বিপদ দূর করবেন। কুরবাতান মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করবেন। তাহলে দুনিয়ায় সামাজিকভাবে চলাফেরা করার ক্ষেত্রে কোনো মুমিন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির যদি এই বিপদকে দূর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার বিপদকে দূর করে দিবেন। অনুভাবে ওমাই ইয়াসসারা আলা মুহসিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো দুঃখ কষ্ট দূর করে দিবে, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়ে তার দুনিয়া এবং আখিরাতের দুঃখ কষ্ট দূর করে দিবেন। আবার আল্লাহ রাসূল বলছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি সতর গোপন করে রাখবে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোপন তার দোষ ত্রুটি কিয়ামতের ময়দানেও গোপন করে রাখবেন, দুনিয়া এবং আখিরাতে গোপন করে রাখবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সেই পর্যন্ত সাহায্য করতে থাকেন, মা কানা আল আবদু ফি আউনি আখিহি, যে পর্যন্ত বান্দা নিজ ভাইয়ের সাহায্য করতে থাকে। এই যে এই গুণগুলোর কথা বলা হলো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুণগুলোর কথা বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুঃখ কষ্ট লাঘব করে দিবে, দুনিয়ার দুঃখ কষ্ট দূর করে দিবে, বিপদ দূর করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার বিপদকে দূর করে দিবেন। আমরা দেখতে পাই যে বর্তমান সমাজে কিছু কিছু এলাকায় বন্যায় ঘর বাড়ি মানুষের ডুবে গিয়েছে, দুঃখ কষ্টের মধ্যে তারা নিপীড়িত রয়েছে। অনেক সংখ্যক মানুষ তাদের বিপদে এগিয়ে এসে তাদেরকে ত্রাণ দিচ্ছেন। আল্লাহর দরবারে আমরা
দৃঢ় আশা করি যে এই এই সব ব্যক্তির দূর এই দুঃখকে বিপদকে দূর করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যারা এই ধরনের বিপদ আপদ দূর করার ক্ষেত্রে এগিয়ে এসেছেন ত্রাণ দেওয়ার মাধ্যমে, দোয়ার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদের এই দুঃখকে দূর করে দিবেন, তাদের বিপদকে দূর করে দিবেন। কত মানুষ টাকা থাকা সত্ত্বেও অসহায় হয়ে পানির মধ্যে তারা বসবাস করছিল, এখনো করছে। সামান্য ত্রাণ দেওয়ার মাধ্যমে বা কিছু তাদেরকে ডোনেট করার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটানো সম্ভব হয়েছে, তাদের ঘর বাড়ি নির্মাণ করার মাধ্যমে সম্ভব হয়েছে। যারা এই ধরনের কাজে আত্মনিয়োগ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের কঠিন বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। এই যে সমাজের একটা হঠাৎ আহ, আহ, একটা বিপদ, সামাজিক সমাজের মানুষের বিপদ, এই বিপদকে যারা দূর করে দিয়েছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন। আর এই ধরনের উৎসাহ, এই ধরনের সামাজিক কল্যাণের উৎসাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত হাদিসে পেশ করেছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত বান্দার কল্যাণে, বান্দার সহযোগিতায়, বান্দার যতক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতায় বান্দা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সহযোগিতা করতে থাকবেন। এক বান্দা যতক্ষণ পর্যন্ত আরেক বান্দার সাহায্যে সহযোগিতা এগিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত উপর থেকে সহযোগিতা আসবে। এগুলো সব, এই সব হাদিসগুলোর ভাষায় সমাজের গুরুত্ব আরোপিত হয়েছে, সমাজের গুরুত্ব এই হাদিসগুলো বোঝা যাচ্ছে। আরো অনেক হাদিস রয়েছে, সেগুলোর দিকে যাব না। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আহ হাদিসে হাদিসে সামাজিক আচরণের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। সমাজে কিভাবে বসবাস করতে হবে, যে গুণগুলো মানুষের সমাজে বসবাস করার ক্ষেত্রে প্রয়োজন, সেই গুণগুলোর কথা হাদিসে স্পষ্ট এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুণগুলোর অধিকারী আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় এর সাথে সংশ্লিষ্ট উল্লেখ করেই আজকের আলোচনা এটি টানবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সমাজ, সমাজের নিরাপত্তা, সমাজে বসবাসের নিরাপত্তা, এটা আমরা সকলেই চাই, সকলের প্রয়োজন। আর এর জন্যই আমরা বড় বড় বিল্ডিং নির্মাণ করি এবং যত ধরনের আমরা জীবনের কষ্টর প্রয়োজন তত ধরনের কষ্ট করার চেষ্টা করি। সমাজকে কিভাবে সুস্থ সমাজে রূপান্তরিত করা যায় সেই নিয়ে আমরা চিন্তা ভাবনা করি এবং আমরা পরিশ্রম করে যাই। সমাজ, সুস্থ সমাজ, নিরাপত্তা সমাজ গঠনের কিছু প্রক্রিয়া রয়েছে, কিছু মূলনীতি রয়েছে, সেগুলো আপনাদের সামনে সংক্ষেপে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সুস্থ সমাজ গঠনের কিছু মূলনীতি সংক্ষেপে আজকে উল্লেখ করে আজকের আলোচনা এটি টানবো ইনশাআল্লাহ। সুস্থ সমাজ গঠন করতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের ইমানে যে শক্তি সেটিকে সবল এবং শক্তিশালী করতে হবে এবং বিশুদ্ধ আকীদার আমাদেরকে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ আকীদা, সহিহ আকীদা, সহিহ সুন্নাহ মোতাবেক সালাফে সালেহিনের মানহাজে আমাদের আকীদা বিশ্বাসকে লালন পালন করতে হবে। তাহলে আমরা সুস্থ সমাজ গঠন করতে অবশ্যই পারবো, নচেত কিন্তু আমরা পারবো না। ঈমান যেমন শক্তিশালী হওয়ার প্রয়োজন, অনুভাবে আকীদা বিশুদ্ধ অবশ্যই আমাদের প্রয়োজন। অতঃপর দ্বীনের জ্ঞান পর্যাপ্ত থাকা একান্ত জরুরি।
নচেৎ সুস্থ সমাজ আমরা কখনো গঠন করতে পারবো না। দিনের জ্ঞান এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাদের মধ্যে সঠিক দিনের জ্ঞান নেই, তারা যতই ধরনের সমাজ সমাজ বলে মানে চিৎকার করুক, তারা সমাজের কিছুই করতে পারবে না, বরং তারাই সমাজের বিস্ফোরক হয়ে থাকবে। সমাজ সমাজ সমাজে সুশৃঙ্খলভাবে বসবাস করতে হলে, সুস্থ সমাজ গঠন করতে হলে অবশ্যই গভীর জ্ঞানের প্রয়োজন, সঠিক জ্ঞানের প্রয়োজন, আল্লাহ ইলমুন নাফির প্রয়োজন, উপকারী জ্ঞানের প্রয়োজন। কোনোভাবে সুস্থ সমাজ গঠন করতে হলে আমাদের নাফসকে সর্বপ্রকার কলুষমুক্ত করতে হবে। অভ্যন্তরীণ যত ধরনের বিধি রয়েছে সেগুলোর চিকিৎসা শরিয়া মোতাবেক করতে হবে। আবার সমাজকে সুস্থভাবে গঠন করতে হলে সমাজের প্রতি দায়িত্ব, কর্তব্য অবশ্যই পালন করতে হবে এবং সামাজিক আচরণ আচরণ পদ্ধতি সঠিকভাবে জানতে হবে ও বুঝতে হবে এবং সেই মোতাবেক জীবনকে পরিচালনা করতে হবে। বিশেষ করে আকীদা বিশ্বাস সহ দিনের জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। সমাজকে সুস্থ